দুইজন বেরিলাম একটু ঘুরবো শুক্রবারের দিন বিকাল টাইম। এটা হচ্ছে আমাদের বাসা, দেখা যায় একটা গেট দিয়ে বেরোইলাম, রাস্তায় বেরোইলাম, এই যে গাড়ি টাড়ি সব আসতেছে। তো আমরা যাই একটু ঘুরতে। হ্যালো, আমরা এখন যাওয়া শুরু করলাম, হাঁটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাজার, বাজারের নাম হচ্ছে জামালপুর বাজার, বাসাইর জামালপুর বাজার। এটা হচ্ছে কালীগঞ্জ থানার শেষ প্রান্তে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার শেষ প্রান্তে। যে আমরা এখন যাচ্ছি, এখন সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই নদীটা আমরা পার হব এবং ওই পাশে যাব। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে এই নদীটা আসলে কেমন, এবং আসলে ওই পাশে নদীর এই পাশে হচ্ছে গাজীপুর জেলা, ওই পাশে হচ্ছে নরসিংদী জেলা। তো আমরা একেবারে গাজীপুরের শেষ সীমানায় থাকি, পূর্ব পূর্ব সাইডে। গাজীপুর থেকে সোজা পূর্ব দিকে এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীটা হচ্ছে সীমানা। আমরা যে প্রাণ কোম্পানির যে সব প্রোডাক্ট গুলো আমরা পাই, ফুড প্রোডাক্ট অথবা আপনার প্রাণের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবকিছুই আছে এখানে দেখাচ্ছে। আহ, এটা হচ্ছে রাস্তা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট। এখানে অনেক লোক ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে, উম, এবং বসে নাস্তা করে, খাওয়া দাওয়া করে এখানে। এবং বিকাল টাইম অনেক লোকজন হয় এখানে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাসা থেকে, আমাদের বাসা এখানেই, বেশি দূরে না। আমরা চেষ্টা করব দেখাতে যে আসলে জায়গাটা কিরকম কি। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, নদী, এই যে এটাই সেই শীতলক্ষ্যা নদী, বাংলাদেশের একটা। এবং সেই নদীতে যে দেখতে পাচ্ছেন সবগুলো স্টিমার, এগুলো সব মালবাহী স্টিমার, এবং সবগুলো আরএফএল কোম্পানির। যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সব আরএফএল কোম্পানির বিল্ডিং। এটাকে বলা হয় আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে অনেক লোকই আহ, কাজ করার লোক চাকরি করে, যে এখানে স্টিমার গুলো দাঁড়ায়, এখানে লোকজন নামে ওঠে। এটা একটা ঘাট আর কি, ঘাট। এখানে ওই যে একটা বড় একটা স্টিমার দেখা যাচ্ছে, এটা লোড হচ্ছে। আমরা ওই পাশে যাব। ওই তো আহ, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে থেকে আমরা এখন পাড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে ঘাটে আমরা নৌকাতে উঠবো। যদি আমরা চিন্তা ভাবনা করি নৌকাতে উঠবো, এখানে আমরা নৌকার এখন ভাড়া দিতে যাচ্ছি হবে। নৌকাতে উঠার জন্য। ওখানে ভাড়া দেবো, ভাড়া দিচ্ছে, আমার সামনে লোক আছে, লোকগুলো ভাড়া দিচ্ছে। তো জন প্রতি 8 টাকা করে ভাড়া, নদী পার হওয়ার বোট ভাড়া হচ্ছে এখানে 8 টাকা। আমরা ছিলাম 4 জন, 4 জনে 32 টাকা নিল। ওই যে উনি হচ্ছেন টাকা লেনদেন করে। আমরা এখন যাচ্ছি, আমরা আমরা এখন এখন উঠবো। নামতেছি, উঠবো। এই সেই নৌকা। আমরা এখন এই যে নৌকাতে উঠবো। ও সদা, উঠে গেলাম। সবাই এক পাশে আরে কয় টাকা নিল? আটকে হবে 8 টাকা পিস। সচরাচর যেভাবে বোটগুলো ছাড়ে, যে দেখছেন বাঁশের একটা আমরা গ্রাম্য এলাকায় বলি লগি, বাঁশের একটা লগিতে নৌকা ছাড়ানো হচ্ছে। ওখান থেকে ঠেলা দিচ্ছে নৌকার মাঝি। এখন
এই যে আমরা এখন নৌকাতে উঠে গেছি, নৌকা যাচ্ছে, কি পানি কিন্তু খুব ফ্রেশ, পানি খুব সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে দেখতে। যে সব আরএফএল কোম্পানির বিল্ডিং গুলো, সব সব আরএফএল কোম্পানির বিল্ডিং। ভটভটি মেশিনের সাউন্ডটা খুব সুন্দর লাগে নৌকাতে বোটে উঠলে, আমার কাছে খুব ভালো লাগে। পানিগুলো সেরকম খুব সুন্দর ফ্রেশ পানি। এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাজীপুর। আর এই পাশে বিল্ডিং গুলো হচ্ছে নরসিংদী। আসলে নৌকাতে পার হতে খুব ভালো মজা লাগে আমার, নৌকা জার্নিটা খুব ভালো লাগে। বিকাল টাইম তো খুব সুন্দর লাগতেছে, রোদের সেরকম তাপ নাই। এখন বোটের ইঞ্জিন বন্ধ করলো, আমরা এখন নামবো, নরসিংদীতে নামবো। আমরা গাজীপুর থেকে নরসিংদী আসলাম, এখন আমরা নরসিংদীতে নামবো। দেখতে পাচ্ছেন খেয়া ঘাট কিরকম ঘাট। কিন্তু নেমে গেলাম, যে মানুষজন আসছে, এরা আবার পার হবে। আমরা আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে এখন নরসিংদী। আমরা যাব একটু, এখানে ট্রেনের ব্রিজ আছে, ব্রিজের উপরে অনেক লোক যায় ঘুরতে, ওখানে জায়গাটা সুন্দর, শুনেছি যাইনি, এই জন্য আমরা যাচ্ছি বেড়াতে প্রথম আজকে, সেগুলো দেখাবো। আর ওখানে আমি অল্পের জন্য বেঁচে গেছিলাম, সেটাও বলবো কোথায় আমি অল্পের জন্য বেঁচে গেছিলাম। ট্রেন আসতেছিল, আমি ট্রেনের হুইসেল শুনতে পাইছিলাম, কিন্তু আসলে কোন দিক থেকে ওয়াও, আসছিল সেটা এই খেয়াল হলো করতে আরএফএল পারতেছিলাম না। ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই আর কি, এগুলো সব আরএফএল কোম্পানির বিল্ডিং। এখানে আরএফএল প্রাণের, আরএফএল এবং প্রাণের গার্মেন্টস কোম্পানিও আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে অনেক লোক চাকরি করে। আলু পকোড়া, আমরা বেড়াতে চালতা, আসছিলাম, এই যে আচার কিনে দই, খাইলাম, আচার কিনছিলাম, এটা অনেক আচারের ধরনের দোকান, আচার, কি বিভিন্ন ধরনের সরিষার, আচার আছে, এদিকে বড়ই আচার কিশমিশ, আছে, উম, ওদিকে কি রসুন, কিশমিশ আছে, রসুন আছে, আম, আরো অনেক কিছু, ওর নাম জানি আচার না আমি কত এত এত কিছুর। আচার, ফাইন আচার। তো আচার খুব সুস্বাদু আচার। ঝাল দিছে। এখানে অনেকগুলো আচার কিসের আচার এভাবে এটা? বিক্রি করা হয়, যেগুলো খুব সুস্বাদু হয় তেঁতুলের খেতে। আচার। আমরা খাচ্ছিলাম, আচ্ছা, আমরা সেই তেঁতুলের ঝাল আচার বলে আচার, নিয়েছিলাম, আচার খাইতেও তাহলে খুব খুব ঝাল। সুস্বাদু, কিন্তু মরিচটা একটু বেশি দিয়েছিল। এই যে আমরা এখন চলে আসছি হচ্ছে উম, রেল স্টেশনে। আমি রেলের ওরে লাইনের বাপরে, উপরে কি উঠবো, এটা সুড়ঙ্গে! রেল লাইনে ওঠার সিঁড়ি, অনেক লম্বা সিঁড়ি, আমি উঠতেছি। এত লম্বা সিঁড়ি, এই যে অনেক ট্রেনের লম্বা লাইনে সিঁড়ি। ওঠার। তো জায়গাটা অনেক ভালো, অনেক মনোরম দৃশ্য, দেখার মতো জায়গা, বিকাল টাইমে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা আসতেও পারেন, কোনো সময় যদি নরসিংদী আসেন বা কালীগঞ্জ আসেন, এখানে আসতে পারেন, এই জায়গাটা খুব সুন্দর। অনেকে বিকাল টাইমে ঘুরতে আসে, বা শুক্রবারের দিন অনেক লোকজন হয়, বিশেষ করে রেল লাইনের উপরে। এটা হচ্ছে ঘোড়াশাল ফ্লাগ রেল স্টেশন, এখান থেকে টিকিট পাওয়া যায় ঢাকাতে যাওয়ার। দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর। ঘোড়াশাল
অনেক লোক আসছে এখানে ঘুরতে, যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল স্টেশনে, যে অনেক লোক লোক আসছে বিকাল টাইম। এখানে আমরা ঘুরলাম, বাদাম খাইলাম অনেকক্ষণ। এই যে এটা একটা মাঠ, কলেজ মাঠ, মাঠটা খুব সুন্দর। যে অনেক লোক আসছে সব বিকাল টাইমে ঘুরতে, ঘোরার জন্য। একদম চলেই যাইতেছে আর তোমরা এই জায়গায় খাড়া রয়েছো, ঘটনা কি? অনেক লোক, অনেক লোক হয়। আপনারা যে কোনো টাইমে আসতে আমাদের পারেন। সম্মানিত কৃষি সাহেব। তবে একটা রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এবং কমেন্ট করবেন, যদি কোনো জায়গার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি অনেক জায়গায় যাই ঘুরতে, সেই জায়গাগুলো ইনশাল্লাহ ভিডিও করে রাখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে রেল লাইন, আমি যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাতে ঘটনাটা ঘটবে, একটু ওয়েট করেন, দেখতে থাকেন। এই জায়গাটায় আমি অল্পের জন্য বেঁচে গেছি। ঘটনাটা ঘটবে এই যে ওই যে তিনটা লোক, মনে হয় তিনটা না দুইটা লোক আসতেছে, ওরা আমাকে পার হবে। পার হওয়ার পরে হুইসেলটা বাজবে, ট্রেনের হুইসেলটা বাজবে। আর দেখেন লোকজন কেউ নাই, কিন্তু আমি ভিডিও করতে করতে যাচ্ছি, কোনো লোকজন নাই এর ভিতরে। ট্রেনটা আমি সামনের থেকে, আমি পিছনে মনে করছিলাম যে পিছন দিক থেকে আসছে, এই যে ঘুরছে, আমি এখন ঘুরে গেলাম, ঘুরে গেলাম, আমি এখন দৌড়াইতেছি। যদি ট্রেনের এরকম ফাঁক ফোকরের ভিতরে যদি পাটা ঢুকে যেত, আল্লাহ না করুক, আল্লাহ আমাকে বাঁচাই দিছে, তাহলে কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা হইতে পারতো। ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল আসলে। এই যে ট্রেনটা দেখছেন, কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসছে ট্রেন। তো রাখে আল্লাহ মারেকে, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, ভালো আছি। কি অবস্থাটা না হতো। হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ, এই রেল স্টেশনটা খুব সুন্দর, আসলে দেখার মতো জায়গা আছে। আমরা রেলের উপরে, রেল লাইনের উপরে, ব্রিজের উপরে, রেল ব্রিজের উপরে, ব্রিজটা আসলে খুব সুন্দর। এবং আর পাশ দিয়ে না আমি তো হাঁটার শুনছি, জায়গা হর্ন আছে, শুনছি, আমি পিছে তাকাইতেছি। হাঁটতে সামনে পারবেন থেকে আপনারা, কোনো সমস্যা নাই। ওই দিক থেকে আসতেছে। আপনারা যে কোনো টাইমে ঘুরতে আসলে আসতে পারেন, সমস্যা নাই। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা না ভালো লাগে সম্ভব তাহলে না, যাওয়া অবশ্যই সম্ভব ছিল না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে লিখে যাবেন কোন জায়গায় আরো যাওয়া যায়, কিরকম জায়গায় যাওয়া যায়, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সেই জায়গার ভিডিওগুলো আহ, দেওয়ার চেষ্টা করব। তাইলে আর ঢুকলাম না ভিতরে, সো যা প্লিজ বিপদ বলে গয় আর আসে না। রিকোয়েস্ট সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখছেন সবগুলো মেয়েরা আসছে, সবগুলো দেখতে ঘুরতে। জায়গাটা আসলে খুব সুন্দর। এই যাবা নাকি ওইদিকে আসে? আবার কোন তাহলে আবার নিচে নামা লাগবে। তাহলে নিচে যা লাগবে, আবার তাহলে নিচে যাওয়া লাগবে। আবার নিচে ওই এর উপরে উঠা লাগবে, ওই যে ওখানে খালি উঠবা, খালি উঠবা। ওই দেখেন তো আর কি সুন্দর, যে সুন্দর দেখতে নামতাছে। হ্যাঁ, এই সামনে থেকে সরেন মিয়া। ওটা দেখেন কি, এটা না আজকে না সুন্দর ছিল মেলা ছিল। হ্যাঁ, এক মেলা নাকি? না না, মেলা ওই স্কুলে, মেলা স্কুলে, কোন জায়গার স্কুলে? ওই কালীগঞ্জে, এটা কালীগঞ্জ করতেছি, এই জামালপুরের স্কুলে। যাইতে হইলো আর গেলাম না, রাত্রে মেলা থাকবে। এটা কি মেলা তো না, এটা কি মেলা না, এই তো নাই এই তো আমাদের গ্রামে এলাকায় মেলা থাকে,
আপনি বুঝান পাম না, আপনি যাইতে যে 5টার সময় শেষ হয়ে যাবে। মেলা 5টার সময় শেষ। ট্রেন খালি চলতে আছে, ট্রেনের চাকা দেখা যায় না। ট্রেনে নিজে পুরো মরা হাঁটছিল। দৌড় দিতে। দৌড় না। আজকে আপনার ভাত খাওয়া গেছিল। আজকে হয়েছিল আমার অল্পের জন্য, দৌড় না দিলে তো খবর আছে। দৌড় না দিলে আরো মহিলা। আরে ওই মহিলা। আপনি তো তার আগে হাজির হয়েছে। দৌড় না দিলে আপনার বোন বিধবা হইলো। আরে আমার বোন তো পোলা দুটা মেয়ে দুটা দিয়ে ওটার কি হইতো? আপনার যে আসবে মনে করেন খুঁজে পাইতাম না তো। খুঁজে পাইলাম না। অল্প রূপে যাইতো গা। মানুষ ছিলাম 3 জনে, আটে আটে খুঁজে নিয়ে যেতাম। আমারা সুপারা হলো মনে হচ্ছে। কি অবস্থা, তাইটা যদি ঘুরে বাড়ি যেত। আমরা সরছি কোন দিকে জানেন? জানো, ওদিকে জানো। হ্যাঁ, এইদিকে যান। ওই যে একটা লোক। এই জোরে জোরে যাওয়া লাগবে। কোথায় যাবেন, ওদিকে যাবেন। আমার এখানে এই রেল লাইন দিয়ে হাঁটি। হাঁটি, হাঁটি। বারবার জিজ্ঞেস করতেছো ওকে যে কোন জায়গা। সূর্যটা তো সেরকম লাগতেছে এখান থেকে ভিডিও ক্যামেরাতে। কইতাছে যে ঘোড়া চাল করতাছে। ওরে মানুষকে জিজ্ঞেস করছে কোন জায়গায় ঘোড়া চাল। ঘোড়া চালকে ঘোড়া চাল। ঘোড়া চাল। পরে দেখি লেখা আছে ঘোড়া চাল, তারা ঘোড়া চাল করছি। তোমরা ঘোড়াশাল করার বাদে ঢোড়াশাল করবে কি করবে? ঘোড়া মারছি। খালি ভিডিওই করলাম, একটা ছবিও উঠাইলাম না। ওটা হইলেও বুঝছি, ভয়েস ওভার করতে হবে পরে। আমার সবগুলা ভিডিওর ভয়েস ওভার করা লাগবে, সবগুলা ইয়ার ভয়েস ওভার করা লাগবে। আমি তো অনেক বাদাম খাচ্ছি না, তারপর ঢুকে না কেটে ঢুকে না সব কিছু দেখে নিলাম।